মিষ্টি স্বাদযুক্ত গাজর ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি গ্রহণীয় না বর্জনীয়? গ্রহণীয় হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে গাজর কতটুকু এবং কী উপায়ে খেতে হবে, চলুন কয়েকটি প্যারামিটারের সাহায্যে বিশ্লেষণ করে দেখা যাক। ডায়াবেটিস রোগীর জন্য গাজর খাওয়ার ক্ষেত্রে কী সাবধানতা অবলম্বন করা উচিত? গাজরের মিষ্টি স্বাদের জন্য আমরা অনেকেই মনে করি ডায়াবেটিস নিয়ন্ত্রণে হয়তো এই সবজি গ্রহণীয় নয়, কিন্তু এই ধারণাটি ভুল। এতে বিদ্যমান সুগার ছাড়া অন্যান্য পুষ্টি উপাদানগুলো থাকার কারণে ডায়াবেটিস রোগীর জন্য গ্রহণীয় হয়ে উঠেছে এই গাজর। চলুন আলোচনার মাধ্যমে দেখা যাক ডায়াবেটিস রোগীর জন্য গাজর কতটুকু গ্রহণীয়। তবে আলোচনা শুরু করার আগে ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো আর শেয়ার করে দিন। কাঁচা গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, মানে 16 থেকে 41, আর গ্লাইসেমিক লোড আরও কম। কিন্তু রান্না করলে গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যায়। গ্লাইসেমিক ইন্ডেক্সের দিক থেকে কাঁচা গাজর ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় গ্রহণীয়। গাজরের ক্যালোরি মূল্য কম, মানে 100 গ্রাম কাঁচা গাজরের ক্যালোরি মূল্য 41, রান্না করা 100 গ্রাম গাজরের ক্যালোরি মূল্য 35। খাদ্যে ক্যালোরি মূল্য বেশি কম থাকলে সেক্ষেত্রে শক্তি চাহিদা সঠিকভাবে পূর্ণ হবে না, তাই ক্যালোরি বিবেচনায় কাঁচা গাজর ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় রাখতেই হবে। 100 গ্রাম কাঁচা গাজরের প্রোটিন 0.9 গ্রাম, রান্না করা 100 গ্রাম গাজরের প্রোটিন 0.8 গ্রাম। প্রোটিন বিবেচনায় ডায়াবেটিস রোগীর জন্য গাজর তেমন কোনো উপকারে আসবে না। 100 গ্রাম কাঁচা গাজরের কার্বোহাইড্রেট 10 গ্রাম, 100 গ্রাম রান্না করা গাজরের কার্বোহাইড্রেট 8.2 গ্রাম। কার্বোহাইড্রেটের দিক থেকে ডায়াবেটিস রোগীর জন্য রান্না করা গাজরই ভালো। 100 গ্রাম কাঁচা গাজরের পটাশিয়াম 320 মিলিগ্রাম, 100 গ্রাম রান্না করা গাজরের পটাশিয়াম 235 মিলিগ্রাম। পটাশিয়াম রক্তে সোডিয়ামের পরিমাণকে কমিয়ে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, সেই সাথে কিডনিকেও সুস্থ রাখে। আপনার ব্লাড প্রেশার এবং কিডনি সুস্থ না থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে যাবে, তাই পটাশিয়াম বিবেচনায় ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কাঁচা গাজর রাখাই বেস্ট। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, শেষে আপনি জানতে পারবেন কোন উপায়ে গাজর খেলে ডায়াবেটিস রোগী গাজরের সর্বোচ্চ পুষ্টিটা পাবে। রান্না করা গাজর পুষ্টির শোষণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ বাড়াতে পারে এবং হজম করা সহজ। অন্যদিকে কাঁচা গাজরে বিদ্যমান ভিটামিন সি, প্রোটিন, পটাশিয়াম, ক্যালোরি ইত্যাদি পুষ্টি উপাদান রান্না করার ফলে কিছুটা নষ্ট হয়ে যায়। তাই সব কিছু বিবেচনা করে দেখা যাচ্ছে টাইপ 2 ডায়াবেটিস রোগীর জন্য কাঁচা গাজর খাওয়াই সর্বোত্তম। এখন প্রশ্ন হলো, ডায়াবেটিস রোগী গাজর খাওয়ার ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করবে? ডায়াবেটিস রোগী গাজরের সর্বোচ্চ পুষ্টি পাওয়ার জন্য কাঁচা গাজর খাবে ঠিক আছে, কিন্তু সেই গাজর খেতে হবে দৈনিক 25 থেকে 50 গ্রামের মধ্যে, আর রান্না করা গাজর খেলে তার থেকেও কম খেতে হবে। ডায়াবেটিস রোগীর জন্য গাজরের জুস অনেকটা বর্জনীয়, কারণ এতে ফাইবারের পরিমাণ অনেক কম কিন্তু সুগারের পরিমাণ অনেক বেশি। কিন্তু জুসের সাথে বাদাম মিশিয়ে খেলে তখন গাজরের জুস খেলে কোনো সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর ডায়াবেটিস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন।